Dear learners, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. I am also well by your prayers. Now I shall discuss a topic from English passport. Yesterday I discussed a topic from English Science part class 8. Now I shall discuss a topic from English passport of class 10. The name of the topic is The Greed of My Neighbors. I am Muhammad Omadil Kubir, Senior English Teacher from La Police High School. I hope that you will learn a lot of vocabulary, a lot of translation from English passport, and you will understand. You will try to understand the rules of grammatical from English passport. Let us discuss the topics. You will read. You will hear my list. You will listen to my lecture carefully. Let us discuss the topics. At first, I shall reading the history. The name of the topic is the greed of the mighty rivers. মানে শক্তিশালী নদীর লোভ, যে নদীগুলা মানুষের জমি জমা বাড়িঘর ধ্বংস করে, এই সঙ্গে একটা গল্প তোমাকে তৈরি করছে। এই সঙ্গে আমি তোমাদেরকে আলোচনা করতেছি, তোমরা একটু খেয়াল করো। একটা মেহেরজান নামে একজন গরিব একজন মেয়ে, তার নদীর পাড়ে বাড়ি, তার ঘর বাড়ি ধ্বংস করে দিতেছে নদী ভাঙনের ফলে, এবং তাদের জমি জমার ফসল নষ্ট করছে। এই সম্বন্ধে গল্পটা বর্ণনা করা হয়েছে। এখানে একটা ইংরেজি পরিসীমা তোমরা খেয়াল করো। মেহেরজান লিভস ইন এ স্লাম অন দি সিরাজগঞ্জ টাউন প্রোডাকশন এম্বেকমেন্ট। মেহেরজান সেই সিরাজগঞ্জ শহরের নদীর পাড়ে রক্ষিত একটা বস্তিতে বাস করেন। হার পলিথিন রুফ শেল্টার লুকস লাইক এজ, তার পলিথিনের তৈরি সেই আশ্রয় কেন্দ্র একটা খাঁচার মতো মনে হয়, পাখির বাসা যেরকম খাঁচার মতো মনে হয়। শি ইজ নিয়ারলি 45 বাট লুকস মোর দেন হার এজ, তাকে মনে হয় যে তার বয়স 45 বছর, কিন্তু তাকে আর এর চেয়ে বেশি বয়স মনে হয়। ইন ফ্রন্ট অফ হার শেল্টার শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার টু কুক দি ডেজ অনলি মিল, তার আশ্রয় কেন্দ্রের তার আশ্রয়ের সম্মুখে সে একদিনে খাবার রান্না করার জন্য আগুন বা জ্বালানি তৈরি করতে যাচ্ছে। হার উইক হ্যান্ডস ট্রেম্বল অ্যাজ শি অ্যাডস সাম ফেলেন লিভস অ্যান্ড স্ট্র টু দি ফায়ার, তার দুর্বল হাতগুলা কাঁপে যখন সে আগুনে জ্বালানি এবং খড় এবং গাছের পাতাগুলি যখন সে দেয়। হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দি ফার্স্ট আনেস্টলি, সেই যমুনা নদী থেকে উদিত সে পানির শব্দ তাকে অস্থির করে তোলে। দি ড্যান্সিং টেমস রিমাইন্ড মেহেরজান অফ দি টার্মোয়েল ইন হার লাইফ, সেই প্রজ্বলিত অগ্নিশিখা মেহেরজানের জীবনে স্মরণে থাকবে। নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং, এ ফ্যামিলি, কাল্টিভেটর ল্যান্ড অ্যান্ড ক্যাটল, বেশি দিনের নয়, মেহেরজানের সব কিছু ছিল, একটা পরিবার ছিল, চাষাবাদের জমি জমা ছিল, এবং কিন্তু তার গরু বাছুর ছিল। দি ইরোশন অফ দি যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি, যমুনা নদীর ভাঙনের পরে তার সমস্ত সম্পদ ধীরে ধীরে যমুনা নদীতে পতিত হয়ে গেল। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং লাস্ট মনসুন, গত মৌসুমে তার আশ্রয় ছাড়া অন্য কিছু ছিল না। It took the river only a day to debar mayor's house, trees, vegetable garden and the bamboo bush. এগুলো ধ্বংস করতে মেহেরজানের বাড়িঘর, গাছপালা, শাকসবজির বাগান এবং তার বাসের যে ঝোপঝাড় ছিল সেগুলো ধ্বংস করে ফেললো। She had a happy family once, একসময় তার ছিল সুখের পরিবার। Over the years, বছর পর বছর, she lost her husband and family to disease that great hunger and poverty brought to the family. সে তার স্বামীকে হারিয়েছিল, তার পরিবারকে হারিয়েছিল। নাও শি ইজ দি ওনলি ওয়ান লেফট টু দি লিভ উইথ দি লস অ্যান্ড দি পেন, এখন তাকে বিভিন্ন ব্যথা বেদনায়, বিভিন্ন ক্ষতিতে তাকে বাস করতে হয়। দি গেডি যমুনা হ্যাজ শ্যাটার হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, সেই লোভী যমুনা নদী তার সুখ এবং তার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছিল। এই হলো গল্পটার মূল কাহিনী। গল্পটা পরে শোনালাম, তোমরা একটু খেয়াল করো। অনেক শব্দ আছে, আমি শব্দগুলো বোর্ড লিখে দিচ্ছি, তোমরা খাতা লিখে নিয়ে যাও। আগামীকাল ক্লাসে আমি তোমাদেরকে এই শব্দগুলো জিজ্ঞেস করব। যেমন স্লাম অর্থ কি? স্লাম অর্থ বস্তি, যে গরিবরা যে বস্তিতে বাস করে সেটাকে স্লাম বলে। লিভ অর্থ কি? লিভ অর্থ বাস করা। তারপর আছে শেল্টার অর্থ কি? আশ্রয়, SHELTER, শেল্টার অর্থ আশ্রয় নেওয়া। তারপর আছে ট্রেম্বল অর্থ কি? ভয়, TREMBLE, ট্রেম্বল অর্থ ভয়। কুক অর্থ কি? কুক অর্থ রান্না করা। মিল মানে খাবার, MEAL, মিল অর্থ খাবার।
তারপর আছে তোমার স্ট্র অর্থ খড়, যে গরুকে খাওয়াই যে স্ট্র খড়। ড্যান্সিং মানে ড্যান্স হচ্ছে কি বলতে পারবা? ড্যান্স তো নাচা, ড্যান্স তো নাচা। তারপর আছে তোমার ট্রেম্বেল বা মিল অর্থে কি তা লেখছে মিল, হ্যাঁ মিল খাবার লেখা হয়েছে। তার ট্রাই অর্থ চেষ্টা করা, টি আর ওয়াই ট্রাই চেষ্টা, চেষ্টা করা মানুষ যে চেষ্টা করে এটাকে ট্রাই বলে। তার স্বপ্ন ড্রিম অর্থ স্বপ্ন, ডি আর ই এ এম ড্রিম স্বপ্ন, ড্রিম অর্থ স্বপ্ন। এই হচ্ছে কি এর তো বয়স বা যুগ, বয়স বা যুগ, যুগ যুগ এই যে তো যুগ। তারপর আছে তোমাদের লাইফ অর্থ কি? লাইফ অর্থ জীবন, লাইফ বল না লাইফ, লাইফ অর্থ জীবন। আর তারপরে রিমাইন্ড অর্থ স্মরণ করা, রিমাইন্ড আর ই এম আই এন ডি রিমাইন্ড স্মরণ। এখন আমি কতগুলো শব্দ তো লিখছি, তোমরা এগুলো বোর্ড লিখে নিয়ে যাও। আমি একটা আলোচনা করছি শব্দগুলো খেয়াল করো। যেমন স্লাম, স্লাম অর্থ কি? বস্তি, লিখে নিয়ে যাও তোমরা। স্লাম এস এল ইউ এম স্লাম বস্তি। লিভ এল আই বি লিভ বাস করা। শেল্টার অর্থ আশ্রয় নেওয়া, এস এস ই এল টি ই আর শেল্টার। ট্রেম্বেল, ট্রেম্বেল অর্থ ভয়, টি আর ই এম বি আর ই ট্রেম্বেল ভয়। কুক অর্থ রান্না করা, সি ডাব্লিউ কে কুক। মিল এম ই এ এল মিল অর্থ খাবার। স্ট্র এস টি আর এ ডাব্লিউ স্ট্র অর্থ খড়। ড্যান্স অর্থ নাচা, ট্রাই টি আর ওয়াই ট্রাই অর্থ চেষ্টা। ড্রিম ডি আর ই এম ড্রিম অর্থ স্বপ্ন দেখা। এজ মানে যুগ, এজ ই এজ। লাইফ অর্থ জীবন, এল আই এফ ই আর রিমাইন্ড অর্থ স্মরণ করা, আর ই এম আই এন ডি রিমাইন্ড স্মরণ করা। এগুলো খাতা খাতা লিখে নিয়ে যাও। আমি আবার একটু আলোচনা করছি, খেয়াল করো। স্লাম অর্থ বস্তি, লিভ অর্থ বাস করা, শেল্টার অর্থ আশ্রয় নেওয়া, ট্রেম্বল অর্থ ভয়, কুক অর্থ রান্না করা, মিল অর্থ খাবার, স্ট্র মানে খড়, ড্যান্স মানে নাচা, তারপর আছে ট্রাই চেষ্টা করা, ড্রিম মানে স্বপ্ন, যেমন স্বপ্ন দেখছে মেয়ের যেন অনেক স্বপ্ন দেখছে, তার স্বপ্নটা যদি বাঙালি বলে চুরমার হয়ে গেছে, এটা ড্রিম লাগেছে তারা, ডি আর ই এম ড্রিম। এজ মানে যুগ, লাইফ অর্থ জীবন, রিমাইন্ড অর্থ স্মরণ করা, আর ই এম আই এন ডি রিমাইন্ড স্মরণ করা। এই শব্দটা তোমরা লিখে নিয়ে যাও, আমি আগামীকাল ক্লাসে তোমাদেরকে জিজ্ঞেস করবো। কতগুলো প্রশ্ন আমি লিখে দিচ্ছি, তোমরা সেগুলা মুখোমুখি বলার পর লিখে দিব, তোমরা সেগুলা আগামীকাল ক্লাসে প্রস্তুতি নিয়ে আসবে। যেমন হোয়ার ডাজ মেহেরজান লিভ, যে মেহেরজান কোথায় বাস করতো, তোমাকে প্রশ্ন করতে পারে। আমি কতগুলো প্রশ্ন লিখে দিচ্ছি, সেগুলো লিখে নিয়ে যাও। মেহেরজান কোথায় বাস করে তোমাকে প্রশ্ন করতে পারে। হোয়ার ডাজ মেহেরজান লিভ, মেহেরজান কোথায় বাস করে? তুমি বলবো যে মেহেরজান মেহেরজান লিভস ইন ইসলাম, একটা বস্তিতে বাস করে, ইন ইসলাম এস এল ইম ইসলাম। তারপর দিতে পারেন Where did Meherdan live? Where did she live? সে কোথায় বাস করত? বলবো যে she lived in the Shirazganj town. In the Shirazganj town. S-I-R-A-Z Shirazganj G-U-N-G Shirazganj town. Where does she live? She lives in a Shirazganj town. সে সিরাজগঞ্জ শহরে বসবাস করত। তারপর দিতে পারে তারপর আছে হোয়াট ইজ দি নেম অফ আওয়ার ওয়েলথ, তার সম্পদগুলোর নাম কি ছিল? হোয়াট ইজ দি নেম অফ আওয়ার ওয়েলথ, তার সম্পদের নাম কি ছিল? যেমন হি হ্যাড, শি হ্যাড, দি নেম অফ আওয়ার ওয়েলথ ইজ ওয়াইজ, যেটা বলতে পারে ওয়াইজ। What was the name of our wealth? The name of our wealth was land ছিল, তারপর vegetable garden and bamboo. তারপরে তোমাকে প্রশ্ন করতে পারে যে মেহেরজানের কি কি সম্পদ ছিল। তুমি বলতে হোয়াট ওয়াজ দ্য নেম অফ আর ওয়েলথ? The name of our wealth was land, vegetable garden and bamboo. আমি আবার প্রথম থেকে প্রশ্নগুলো আলোচনা করছি, তোমরা একটু খেয়াল করো।
হোয়ার ডাজ মেয়ারজান লিভ? মেয়ারজান লিভস ইন এ স্লাম। মেয়ারজান একটা বস্তিতে বসবাস করতো। এরপর দেখতে পারে হোয়ার ডিড শি লিভ? সে কোথায় বাস করতো? শি লিভ ইন দি সিরাজগঞ্জ টাউন। সে সিরাজগঞ্জ শহরে বাস করতো। সিরাজগঞ্জ শহরে একটা বস্তিতে সে বসবাস করতো। তারপর দিতে পারে যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ হার ওয়েলথ? তার কি কি সম্পদ ছিল? দি নেম অফ হার ওয়েলথ ওয়াজ কাল্টিভেটর ল্যান্ড, চাষাবাদযোগ্য জমি, ভেজিটেবল গার্ডেন, সবজি বাগান, অ্যান্ড ব্যাম্বো, এবং অনেক ঘাস ছিল। তার স্বপ্ন ছিল কি? হোয়াট ওয়াজ দ্য ড্রিম অফ হার? তার স্বপ্ন ছিল যে একজন ধনী হবে। আর ড্রিম ওয়াজ টু বি এ রিচ ম্যান। কিন্তু হাউ ডিড হিজ ড্রিম ব্রেক? তার কীভাবে স্বপ্ন ভেঙে গেছে? দি ইলুশন অফ দি রিভার ভেনিশড হিজ ড্রিম, মানে নদী ভাঙন তার সকল স্বপ্ন ধ্বংস করে ফেলল। দি ইলুশন অফ দি রিভার ভেনিশড হিজ ড্রিম, ভেনিশড হার ড্রিম, তার স্বপ্ন ভেঙে গেল। এরকম অনেক প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে বইয়ের ভিতর থেকে, তোমরা সেগুলো ভালো করে পড়বে, তাহলে তোমরা আশা করি তোমরা এগুলো পারবে। বোর্ড থেকে তোমরা এগুলো লিখে নিয়ে যাও। হ্যাঁ, লেখোস তো? আচ্ছা, লিখলে তোমরা আবার এগুলো বাড়িতে ভালো করে পড়বে। এখন আমি তোমাদের HW দিচ্ছি, তোমরা বাড়ি লিখে নিয়ে যাও একটু। HW লিখে নিয়ে যাও খাতায়। রিড দি স্টোরি এখন ডিপলি and vocabulary and the answer to the question. ঠিক আছে, আমি একটা অপশন করছি, HW কে দিচ্ছি, খেয়াল করে একটু। রিড দি স্ক্রিপ্ট অ্যাটেন্ডলি, গল্পটা মনোযোগ দিয়ে পড়বে। অ্যান্ড ভোকাবুলারি, শব্দ তালিকা করবে। অ্যান্ড দি অ্যান্সার টু দি কোশ্চেন, প্রশ্ন উত্তরগুলো করবে। এগুলো ভালো করে বাসা থেকে শিখে আসবে। রিডিং, অনেকে তোমরা রিডিং করতে পারো না, এই রিডিংটা ভালো করে পড়বে। শব্দগুলো মুখস্থ করবে, আর প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করবে। আজকের মধ্যে এখানে শেষ, আগামী তোমাদের সাথে দেখা হবে। লেট মি ফিনিশ, আজকে এখানে শেষ।